যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে থাকে, যেখানে শান্তি আর অ্যাডভেঞ্চার একই জায়গায় মিশে যায়, তাহলে সেই জায়গাটি হলো অন্ধ্রপ্রদেশের বেস্ট ট্যুরিস্ট স্পট ভাইজ্যাক। যে শহরে সকালে সূর্য ওঠে বঙ্গোপসাগরের বুক চিরে আর সূর্য ডোবে পাহাড়ের মাথা দিয়ে, যেখানে রয়েছে মন মাতানো কিছু সি বিচ, রোপওয়ে, গ্লাস ব্রিজের নিচে সমুদ্রের ঢেউ, ফিল্ম স্টুডিও, ইতিহাসে মোড়া সাবমেরিন এবং এয়ারক্রাফট মিউজিয়াম। এই ভিডিওতে আমরা ঘুরব ভাইজ্যাকের বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো। কোথায় থাকবেন, কোথায় খাবেন, বিশেষ করে বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট কোথায় পাবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং 3 দিন 3 রাত্রির একটা ফাটাফাটি প্ল্যান দেব ভাইজ্যাক ট্যুরের, সেটাও আবার কম খরচে। আশা করি এই ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। চলুন তাহলে ভাইজ্যাক ঘুরে দেখি একসাথে। ঘড়ির কাঁটায় এখন 8:30। আমি বর্তমানে আছি ভাইজ্যাকের এমবিপি রোডে। এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম করমণ্ডল এক্সপ্রেসে করে আমরা পৌঁছেছি ভাইজ্যাকে সকাল 7টা নাগাদ। ওই স্টেশন থেকে ডাইরেক্ট আমরা টিফিন করতে চলে এসেছি এই লাকি টিফিন কর্নারে। যেহেতু আমাদের হোটেলে চেক ইন 11টায়, তাই আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে যদি টাইম থাকে আমরা ট্রিনিটি পার্কে যাব। ভাইজ্যাকের এক লোকাল বন্ধুর কাছ থেকে জানতে পারি যে এই লাকি টিফিন কর্নারে সবচেয়ে ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় এবং কম রেটে। বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা অর্ডার করেছিলাম ধোসা। এত ভালো কোয়ালিটির ধোসা আমি আগে কখনো খাইনি। কেমন লাগছে? দারুণ দারুণ ভালো লাগছে। সময় থাকায় আমরা চলে এলাম ট্রিনিটি পার্কে, ভাইজ্যাকের খুব ফেমাস একটি ট্যুরিস্ট স্পট। ঢুকেই একটা ভিউ পয়েন্ট আছে। উপর থেকে কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য। চলুন এবার নিচে যাওয়া যায়। আমি বর্তমানে আছি ভাইজ্যাকের ট্রিনিটি পার্কে। এই যে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়, আর এই যে পিছনে জাহাজ। সব কিছুর সমন্বয়ে দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে এখানে। আমার পিছনে যে জাহাজটি রয়েছে ওটা হচ্ছে বাংলাদেশের কার্গো জাহাজ। 2021 সালে ঝড় দুর্যোগের কারণে সমুদ্রের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে চলে আসে, যে জাহাজটি এখানে ফেঁসে যায়। তারপর থেকে এই জাহাজটি এখানেই আছে। সমুদ্রের গর্জন আর সবুজ পাহাড়, এই জন্যেই তো ভাইজ্যাকে আসা। সমুদ্র আর পাহাড়ের মিলনস্থল, শান্ত কিন্তু ভীষণ শক্তিশালী। আমরা হোটেল নিয়েছিলাম একদম কৈলাসগিরির কাছেই। এইটা হচ্ছে আমাদের হোটেল, স্কেচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন কৈলাসগিরি, তার সঙ্গে রোপওয়ে এবং উপরে আছে গ্লাস ব্রিজ। এটা হচ্ছে গড়িরাজু প্যালেস, তার অপোজিটেই আমাদের হোটেল। আর এইদিকে 3 থেকে 4 কিলোমিটার গেলে আরকে বিচ। এটা হচ্ছে আমাদের রুমটা বেশ অনেকটাই বড়, এসি, টিভি সব কিছুই আছে। আমরা 3 দিনের জন্য রুমটা বুকিং করেছি। হোটেল বুক করার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম। বাথরুমটাও বেশ অনেকটাই বড়। আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই লাঞ্চ করলাম আমরা। বিরিয়ানি খেলাম, বেশ ভালো কোয়ালিটি, 130 টাকা পড়লো। আর হ্যাঁ, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা আরকে বিচের ধারে হোটেল নিইনি কেন।
যেহেতু আমরা মেন সিজনে এসেছি সেহেতু আরকে বিচের ধারে কোনো হোটেল খালি নেই। তবে হ্যাঁ, আরকে বিচের ধারে 1000 থেকে 2000 টাকার মধ্যে বেশ ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমি কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যে হোটেলগুলিতে 1000 থেকে 2000 টাকার মধ্যে রুম পাবেন। আর এই লোকেশনটাও খুবই সুন্দর, কারণ মেন লোকেশন এটা বলতে পারেন। এখানে একটা রুমে 2 জন থাকলে 2000 টাকা ভাড়া এবং একটা রুমে 4 জন থাকলে 2500 টাকা। বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম গঙ্গাভরম বিচের উদ্দেশ্যে, যেটা ভাইজ্যাক শহর থেকে 30 কিলোমিটার দূরত্বে। অফবিট একটা সি বিচ। রাস্তার দুপাশের সৌন্দর্য আপনাকে মোহিত করবে, কিন্তু শেষ 5 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ। পাহাড়ের টপে পৌঁছানোর জন্য সিঁড়ি রয়েছে। ভিউটা জাস্ট এখান থেকে দেখুন, অসাধারণ। বিচে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। যেহেতু অন্ধকার হয়ে আসছিল তাই আর আমরা বিচে যাইনি। ওখান থেকে ফিরে এলাম আরকে বিচে। আরকে বিচের ধারে রয়েছে সমস্ত মিউজিয়ামগুলো। জনপ্রতি 200 টাকার টিকিট কেটে আপনি 4টি মিউজিয়াম দেখতে পাবেন। প্রথমে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। TU-142 হলো একটি বিশাল সমুদ্র পাহাড়দার যুদ্ধ বিমান, যে বিমানটি ভারত রাশিয়ার কাছ থেকে নিয়েছিল এবং 1988 সালে ইন্ডিয়ান নেভিতে জয়েন করে। TU হলো রাশিয়ার টুপোলেভ কোম্পানি দ্বারা নির্মিত এই বিমানটি। তার ডিজাইন নম্বর হলো 142। ইনি হলেন এন্ড্রিও টুপোলেভ, যিনি টুপোলেভ কোম্পানির প্রতিষ্ঠাতা, যাকে ফাদার অফ সোভিয়েত এভিয়েশন বলা হয়। এটা হলো বিমানের পাইলট রুম। নৌসেনাদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা এখানে রয়েছে। এটা বিমানের ইউনিফর্ম সেকশন। তারপরে ইকুইপমেন্ট জোনে চলে এলাম। এখানে সমস্ত ইকুইপমেন্ট রাখা রয়েছে, যেগুলো TU-142 এয়ারক্রাফটে ব্যবহার করা হয়েছিল। প্রত্যেকটা ইকুইপমেন্টের ডিটেলস এখানে রয়েছে। এই যেমন RGB-1A, যেটা হচ্ছে জলের নিচে সাবমেরিন খোঁজার ভাসমান যন্ত্র। এটা এয়ারক্রাফটের ইঞ্জিন। তারপর ডাইরেক্ট এয়ারক্রাফট জোনে ঢুকলাম। এখানে এয়ারক্রাফটের ভিতরের সমস্ত যন্ত্রাংশের ডিটেলস রয়েছে। এ হচ্ছে ট্যাকো, অর্থাৎ ট্যাকটিক্যাল কোঅর্ডিনেটর, সিনিয়র নেভিগেটর, সনিক, সবার মডেল রাখা রয়েছে এখানে। ভারত সরকারকে ধন্যবাদ যে এরকম একটা এয়ারক্রাফট যেটার ভিতরে ঢুকে আমরা দেখতে পারছি। তার পাশেই রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম। হেলিকপ্টারটার মডেল নাম্বার UH-3H। এই হেলিকপ্টার যা যুদ্ধের জন্য নয়, বরং যুদ্ধের মাঝখানে জীবন বাঁচানোর জন্য। এটা ছিল নৌবাহিনীর ফ্লাইং লাইফ বোট, যেটা সমুদ্রে জাহাজ ডুবলে বা সেনাদের উদ্ধার করার কাজে বা জরুরি সরঞ্জাম বহন করার কাজে ব্যবহার করা হতো। আর তার পাশেই সি হ্যারিয়ার মিউজিয়াম। বেসিক্যালি সি হ্যারিয়ার হলো একটি যুদ্ধ বিমান যেটা রানওয়ে ছাড়াই উড়তে পারে, যেটা বিক্রমাদিত্য, বিক্রান্ত এবং বিরাট যুদ্ধজাহাজে ব্যবহার করা হতো। কার্গিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে এই সি হ্যারিয়ার
অসাধারণ ভূমিকা নিয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ভারতের একমাত্র সাবমেরিন মিউজিয়ামের সামনে, যার নাম আইএনএস কুরুসুরা, যেটা ভারতীয় নৌবাহিনীর এক বীর সাবমেরিন। এই সাবমেরিনটি বেশ অনেকটাই বড়, প্রায় 91 মিটার লম্বা। 1969 সালে এই সাবমেরিন নৌবাহিনীতে যোগ দেয়। তারপর প্রায় 31 বছর দেশ সেবা করার পর এখানে মিউজিয়ামে রাখা হয়েছে। সাবমেরিনে কিচেন, রেস্টরুম, বাথরুম সবকিছুই আগের মতোই রাখা রয়েছে। তারপর আরকে বিচের ধারে রেস্টুরেন্ট থেকে ডিনার। বর্তমানে আমি আছি আরকে বিচে, মানে হচ্ছে রামকৃষ্ণ বিচ, যাকে ভাইজ্যাকের হৃদয় বলা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম অনুসারেই এই বিচের নাম হয় রামকৃষ্ণ বিচ। দিনের কোলাহলের আগে আরকে বিচ আমাদের শেখায় শান্ত থাকলেই সৌন্দর্য সবচেয়ে বেশি অনুভব করা যায়। তারপর অটো করে বেরিয়ে পড়লাম আরকে বিচের পাশে থাকা ফিশিং হারবারের উদ্দেশ্যে। সত্যি ভাইজ্যাক সিটিটা দেখে মুগ্ধ হতে হয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো শহর ভারতবর্ষে খুব কমই আছে। মিনিট 5 মধ্যেই আমরা ফিশিং হারবারে পৌঁছে গেলাম। আর হ্যাঁ, আপনি যেখানে যাবেন অটো ভাড়া জনপ্রতি 50 টাকা। বর্তমানে আমি আছি ভাইজ্যাকের ফিশিং হারবারে। যেহেতু আমরা সানডে এসেছি, প্রচুর ভিড় এবং রাস্তায় আসার সময় জ্যাম লেগে গিয়েছিল। বেশ অনেকটা জায়গা জুড়ে ফিশিং হারবারটা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বেচা কেনা চলছে। কত ধরনের যে সামুদ্রিক মাছ দেখলাম তার হিসেব নেই। এখানে দেখুন কিভাবে মাছ প্যাকিং হচ্ছে বরফ দিয়ে। তারপর ওখান থেকেই অটো করে চললাম ঋষিকোন্ডা বিচের উদ্দেশ্যে। পথেই পড়ল ভাইজ্যাক ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। কয়েকটা ফটোও তুলে নিলাম। যেহেতু রোপওয়ে সকাল 11টায় খোলে, তাই আমরা এখন যাচ্ছি ঋষিকোন্ডা বিচ। ভাইজ্যাকের খুব ফেমাস একটা বিচ। যেহেতু সানডে এসেছি, তাই বেশ ভালোই ভিড় রয়েছে। বর্তমানে আমি আছি ঋষিকোন্ডা বিচে। এই ঋষিকোন্ডা বিচ কৈলাসগিরি থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে। পাহাড় আর সমুদ্র সমন্বয়ে একটা দারুণ পরিবেশ সৃষ্টি করেছে এখানে। এখানে এসে একটা কথাই বলতে মন চায়, সবুজ পাহাড় আর নীল জলের গোপন আলাপন। ঋষিকোন্ডাতে এসে থেমে যায় সময়ের দৌড়ঝাঁপন। আর এখানে সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে।
জেট স্কাই, সার্ফিং, স্পিড বোট, প্যারাসেলিং সব ওয়াটার স্পোর্টসগুলোই এখানে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার একসঙ্গে মিলেমিশে একাকার। এই ডাবের জল কিন্তু যথেষ্ট মিষ্টি। সি বিচে বেশ অনেকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বিচ থেকে 1.5 কিলোমিটার দূরত্বে থাকা রামানাইডু ফিল্ম স্টুডিওর উদ্দেশ্যে। স্টুডিওতে ঢোকার জন্য জনপ্রতি 60 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়। ফিল্ম স্টুডিওটি অ্যাকচুয়ালি পাহাড়ের অনেকটা উপরে, ঘাটি রাস্তা দিয়ে উপরে যেতে হয়। ঢুকেই একটা ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে সমুদ্র আর শহরের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটা সিনেমার হাসপাতাল। এই ফিল্ম স্টুডিওটি তৈরি করেছিলেন রামানাইডু, যিনি একজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক, যিনি প্রায় হিন্দি, তেলেগু সহ 13টিরও বেশি ভাষায় 150টারও বেশি সিনেমা প্রযোজনা করেছিলেন, যা তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দিয়েছে। এখানে অনেক হিন্দি এবং দক্ষিণী সিনেমার শুটিং হয়েছে। এটা হচ্ছে মিউজিয়াম অফ সিনেমা। এখানে ঢুকেই মনে হয় সময়টা যেন কয়েক দশক পিছনে চলে গেছে। পুরনো ক্যামেরা, লাইট, ফিল্ম রিল সব কিছু সাক্ষী হয়ে আছে সিনেমার বিবর্তনের। বাহুবলী সিনেমার ভিলেন রানা ডাগ্গুবাটি হলেন এই রামানাইডুর নাতি। এখানে গানের শুটিং হয়। তারপর চললাম লাঞ্চ করতে ওয়াল্টার কিচেনে। এই ওয়াল্টার কিচেন আরকে বিচ থেকে 3 কিলোমিটার দূরত্বে। বাঙালি খাবারের জন্য খুব ফেমাস। খুব সাজানো গোছানো এবং ভিতরের ইন্টেরিয়রটাও খুব সুন্দর। কি কি মেনু আছে আর কি? আপনার থালি আছে, হ্যাঁ হ্যাঁ। और आलू भाजा और আপনাদের মুসুর ডাল ফাল যা আছে গ্রামে যে সমস্ত জিনিস হয় সে অল আইটেম মিলে যাবে। আর মাছ পাওয়া যাবে? হ্যাঁ রুই মাছ, রুই মাছ না? রুই মাছ। থালি সিস্টেম কিছু আছে? হ্যাঁ থালি সিস্টেমের মধ্যে কি কি আছে? থালিতে একটা ডাল আছে, মানে চিকেন থালি, চিকেন আছে, মটন আছে, মাছ। মাছ আছে। এই তো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ভাত, গরম গরম আলু পোস্ত, শুক্তো, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল আর ডাল। ছোটো খাবারটা কেমন লাগলো? বেশ গরম গরম তৃপ্তি করে খেলাম। ভাইজাকে বসেই একটা ওয়েস্ট বেঙ্গলের ফিলিং। আর কি চাই কালিদা। এরপর চলে এলাম কৈলাসগিরির রোপওয়েতে। রোপওয়েতে চড়ার জন্য জনপ্রতি ভাড়া 200 টাকা। মনে রাখবেন, রোপওয়ে খোলে সকাল 11টায় এবং বন্ধ হয় সন্ধ্যে 7টায়। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক। রোপওয়েতে করে উপরে গেলেই ওখানে রয়েছে স্কাই ওয়াক, মানে একদম কৈলাসগিরির টপে।
এরপর আমরা উঠব রোপওয়েতে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে বন্ধুরা। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে সবুজ পাহাড়, আর পাশ দিয়ে পুরো ভাইজ্যাক শহরটা দেখতে পাচ্ছি পাখির চোখে। এক অনন্য অভিজ্ঞতা। আর একটা জিনিস, আপনারা রোপওয়েতে না গিয়ে রাস্তা দিয়ে ডাইরেক্ট উপরে গিয়ে স্কাই ওয়াক করতে পারেন। অটো এবং কার সব কিছুই উপর পর্যন্ত যায়। এখানে টয় ট্রেনও রয়েছে, জনপ্রতি ভাড়া 150 টাকা। কৈলাসগিরি পাহাড়ের উপরে এই 15টি পয়েন্ট, যেগুলো আপনি টয় ট্রেনে করে দেখতে পাবেন। তার পাশেই স্কাইওয়াক। স্কাইওয়াকে জনপ্রতি এন্ট্রি ফিস 250 টাকা, আর 5 জনের গ্রুপ হলে 220 টাকা, 10 জনের গ্রুপ হলে 200 টাকা। এখানেও লম্বা লাইন। আপনারা স্কাইওয়াক এবং কৈলাসগিরি ঘুরতে আসলে যথেষ্ট টাইম নিয়ে আসবেন। এই স্কাইওয়াকে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা লেগে যাবে। আমাদের টাইম ছিল না, তাই টয় ট্রেনে চড়তে পারলাম না। আমাদের বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। এই গ্লাস ব্রিজটা প্রায় 50 মিটার লম্বা। অবশেষে আমাদের নাম্বার এলো। তো দীর্ঘ 2.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে আমরা ভাইজ্যাকের গ্লাস ব্রিজে এলাম। রাত্রি হয়ে যাওয়ায় নিচের দৃশ্য খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাতেও বেশ ভয় করছে। একটা বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। লাইটিং এর জন্য গ্লাস ব্রিজটা অসাধারণ লাগছে। ভাইজ্যাক এলে অবশ্যই এখানে আসবেন, তবে অবশ্য দিনের বেলায়। তারপর আবার রোপওয়ে করে নিচে নেমে যাওয়া। তৃতীয় দিনে আমরা যাব ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি এবং বোরা কেভস, যেটা আপনারা পরের পর্বে দেখতে পাবেন। তো আরাকু ভ্যালি ভ্রমণের রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।